আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন ফাজিতু ফিন্নাস, লোকেরা দলে দলে নবীজির কাছে যেতে লাগলো। এক পর্যায়ে আমি আব্দুল্লাহ ইবনে সালামও চলে গেলাম নবীজিকে দেখার জন্য। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন লি আনজুরা, আমি নবীজির চেহারার মোবারকের দিকে তাকাইলাম। আমি নবীজির চেহারা মোবারকের দিকে যখন তাকাইলাম, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়েও অনেক কাফের মুসলমান হয়ে গেত। বলেন না সুবহানাল্লাহ। নবীজির চেহারার দিকে তাকিয়ে অনেক কাফের কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন যে একবার নবীজি মদিনায় আসছে। কোথায়? মদিনায়। মদিনায় যখন আসছে, লোকেরা ভিড় জমাতে লাগলো যে নবীজিকে দেখার জন্য। ইনফাজালান নাসু কিবালাহু, তারা দলে দলে নবীজির কাছে আসতে লাগলো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন কদ কাদিমা রাসূলুল্লাহ, قد قدم رسول الله قد قدم رسول الله صلى الله عليه وسلم ثلاثا। তিনি বললেন, হে মদিনার মানুষ, আল্লাহর হাবিব মদিনায় আগমন করেছে, নবীজি মদিনায় আগমন করেছে, নবীজি মদিনায় আগমন করেছে। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন ফাজিতু ফিন্নাস, লোকেরা দলে দলে নবীজির কাছে যেতে লাগলো। এক পর্যায়ে আমি আব্দুল্লাহ ইবনে সালামও চলে গেলাম নবীজিকে দেখার জন্য। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন লি আনজুরা, আমি নবীজির চেহারার মোবারকের দিকে তাকাইলাম। আমি নবীজির চেহারা মোবারকের দিকে যখন তাকাইলাম, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবিন। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন, আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম যে এই চেহারা কখনো মিথ্যাবাদী লোকের চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়েই তিনি বলে দিলেন যে এই লোকের চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এরপর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি নবীজির চেহারা মোবারক দেখার কারণে আমি মুসলমান হয়ে গেলাম। এরপরে তিনি বলেন, আল্লাহর হাবিব মদিনায় আসার পরে সর্বপ্রথম যেই ভাষণ নবীজি দিয়েছিলেন সেটা হলো, আল্লাহর হাবিব বলেছেন যে হে মদিনার মানুষ, তোমরা যদি 4টা কাজ করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এক নম্বরে নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মদিনাবাসী, তোমরা চিনো অপরিচিত, পরিচিত অপরিচিত সকলকে তোমরা সালাম দাও। কি দিবা? দেখা হলেই সালাম দাও। কেননা সালামের মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয়, সালামের মাধ্যমে হিংসা ফাসাদ দূর হয়ে যায়। এই জন্য নবীজি বলেছেন আফশুস সালাম, তোমরা সালাম দাও। এরপরে নবীজি বলেছেন ওয়াতিমুত তাআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও। ইতআমুত তাআম, তোমরা মানুষকে দাওয়াত করে করে খাওয়াও। এরপরে নবীজি 3 নম্বরে যে কথাটা বললেন ওয়াসিলুল আরহাম, নবীজি বললেন তোমরা আত্মীয়তার যে বন্ধন আছে হে মুমিন, সেই আত্মীয়তার বন্ধন তোমরা রক্ষা করবা। তোমরা ভাই ভাই ঝগড়া করবা না, রক্তের সম্পর্ক তোমরা ছিন্ন করবা না। তোমরা আত্মীয়তার যে সম্পর্ক আছে হে মুমিন, সেই আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবা। 4 নম্বরে নবীজি বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমাইয়া যায় গভীর রজনীতে, তখন যদি তোমরা নামাজে দাঁড়াইয়া যাও হে মুমিন, এই 4টা কাজ যদি করতে পারো, 1 নম্বরে সালাম দেওয়া, 2 নম্বরে মানুষদেরকে মেহমানদারি করা, 3 নম্বরে
হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। 4 নম্বরে মানুষ যখন ঘুমিয়ে যায় রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসসালাম, তাহলে তোমরা শান্তিতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। আমার নবীর চেহারার কেমন বরকত, যে চেহারার দিকে তাকিয়ে কাফেররা মুসলমান হয়ে যেত। আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর আল্লাহ দান করেছিলেন। জাবের ইবনে সামুরা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান, জ্যোৎস্না রাতে আমি একদিন বের হলাম, বের হওয়ার পরে নবীজির চেহারা মোবারকের দিকে আমি তাকাইলাম। জাবের ইবনে সামুরা বলেন, ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার, আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই, আবার ওই জ্যোৎস্নার দিকে তাকাই, আবার নবীজির চেহারার দিকে তাকাই, আবার সেই জ্যোৎস্নার দিকে তাকাই। এক পর্যায়ে তাকাইতে তাকাইতে আমি জাবের সিদ্ধান্ত নিতে উপনীত হয়ে গেলাম যে ফাইদা হুয়া ইন্দি আহসানা মিনাল কামার, আমার নবীজি সেই জ্যোৎস্না চাঁদের চাইতেও আমার নবীজি সুন্দর। সুবহান।